আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম জিরা পোলাওয়ের একটি ইজি রেসিপি নিয়ে। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে জিরা পোলাওটি রান্না করে ফেলি। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমি প্রথমে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবং একের মধ্যে মশলা দিয়ে দিব। এ পর্যায়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমরা বেরেস্তার মতন করে ভাজতে থাকব এবং ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, পেঁয়াজের কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে তখন আমি 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এবং এটা একসাথে করে এখন ভেজে নেব জিরাটি। তো পেঁয়াজ আর জিরা এরকমভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এখানে চালটা আমি আগে থেকে চাল নিতে দিয়ে রেখেছি, ধুয়ে দিয়ে দিচ্ছি। পানি ঝরানোর ঝাঁঝরি থেকে দিয়ে দিলাম এবং এটা এখন একসাথে করে মিক্স করে ভেজে নেব। চাল ভাজাটা যত ভালো হবে পোলাওটা কিন্তু তত ঝরঝরা হবে। তো ভিউয়ার্স, আমার চাল ভাজাটা প্রায় কমপ্লিট। চালটা ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা লাগছে। এখানে আমি 2 পট চাল নিয়েছি। 2 পট চালে গরম পানির যে পরিমাণ সেটা থাকবে কিন্তু 4 পট, অর্থাৎ চাল যে পরিমাণ নেবেন তার দ্বিগুণ পানি দিতে হবে, তাহলে ভাতটা ঝরঝরা হয়ে আসবে। এখন আমি 4 পট পানি আগে থেকে মেপে রেখেছি, গরম পানি, সেটা দিয়ে দিচ্ছি। তো আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পরে এ পর্যায়ে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সবসময় লবণটা দিবেন, তাহলে ভাতের সাথে ভালোভাবে লবণটা মিক্সড হয়। গরম পানিটা আমার দেওয়া শেষ। এখন আমি ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে রান্নাটা কমপ্লিট করব। তো এখানে 10 মিনিটের মতন আমরা এটা ভালোভাবে ঢেকে রেখে দেবো, এর মধ্যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে কি অবস্থায় আছে পোলাওটা দেখি। ওয়াও, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং চালটাও দেখতে পাচ্ছেন, পোলাওর ভাতটা ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। সামান্য পরিমাণেই দিব, কারণ প্রথমে আমরা ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। তো চলুন ভিউয়ার্স, এখন পরিবেশন করে দেখিয়ে দিই। আরও 5 মিনিট আমি সেক্ষেত্রে ঢেকে দিব, যেহেতু ঘি দিলাম গন্ধটা সুন্দর আসবে। এবং চলুন আমরা এটা পরিবেশন করি। তো ভিউয়ার্স, এই হলো আমার জিরা পোলাওয়ের ফাইনাল লুক। অনেক ইজি রেসিপি, আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে পোলাওটি প্লেটে পরিবেশন করে দেখাবো, চলুন দেখে নিন। তো ভিউয়ার্স, এখানে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখবেন পোলাওর রাইসটা কত ঝরঝরা হয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন। জিরা পোলাওয়ের টেস্টটা কিন্তু একটু নর্মাল সাদা পোলাওর চেয়ে ভিন্ন হয়। জিরা পোলাও এবং কলিজা ভুনা খুবই মজাদার একটি খাবার। ভিউয়ার্স, রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কুকিং সিক্রেট পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। তো আজ এই পর্যন্তই ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।